আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো সবজির আচার। নামটা শুনে কেউ চলে যাবেন না। এই রেসিপিতে থাকছে সেই সব টিপস যেটা আপনি না জানলেই না, কিভাবে আপনি দীর্ঘদিন আচারটাকে ভালো রাখতে পারবেন সেই সব টিপস থাকছে এই রেসিপিতে। রেসিপিটা শুরু করার আগে সেই সব ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে। যেই সবজিগুলো নিয়েছি, জলপাই, বেগুন, মূলা, গাজর, ফুলকপি, এগুলো দিয়ে আজকে সবজির আচারটা তৈরি করে নেব। সবজিটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আর সবজিগুলোকে একটু ছোট করে কাটবেন, কারণ এগুলোর যে আরও প্রসেস আছে সেটা করার জন্য একটু ছোট করে কেটে নিতে হবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম বেশি হলে সমস্যা নেই, কারণ এই সবজিটা লবণটা অবজার্ভ করে নেবে আর পানিটাকে বের করে নেবে। সুতরাং আপনি লবণটা একটু পরিমাণ করেই দেবেন। আর সবজিটার মধ্যে লবণটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আপনি 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আপনি চাইলে আবার সারা রাত রেখেও কিন্তু পরদিন এই আচারটা তৈরি করে নিতে পারবেন। তার মানে একদম ঝামেলা মুক্ত আচার তৈরি করতে যাচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এটা রোদে দেওয়ার ঝামেলাও নেই, আর ফ্যানের বাতাসের নিচে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল কম বেশি হলেও সমস্যা নেই। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে অন্যান্য মশলা অ্যাড করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ, কালারটা আচারের মধ্যে ভালো আসার জন্য। 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। মশলাটার উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই পানি ঝরিয়ে নেওয়া সবজিটা এখানে অ্যাড করে দিতে হবে। এই আচারটাকে তৈরি করতে হবে মিডিয়াম টু হাই, আর হাই ফ্লেম করে আবার মিডিয়ামে করে এরকম করে কিন্তু আপনার আচারটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু এই সবজিটার ভিতরে পানি নাই, সুতরাং আপনি যদি এখানে হাই ফ্লেম করে দিয়ে একেবারে এই সবজি আচারটা তৈরি করেন, এতে করে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে। আবার মিডিয়াম ফ্লেম করে দিয়ে যদি আপনি এই আচারটা তৈরি করেন, দেখা যাবে এটার ভিতরে পানি উঠে গেছে। তো আপনার এই দুইটার মধ্যে ব্যালেন্স করেই কিন্তু এই আচারটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। টক মিষ্টি ঝাল স্বাদে এই আচারটা তৈরি করতে যাচ্ছি। আচারটা হতে হতে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ কালো সরিষা, 3টা শুকনো মরিচ। এগুলোকে লো ফ্লেম করে ভেজে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে এই আচারের সাথে অ্যাড করতে হবে। জলপাইয়ের আচারের একটা শর্ট ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু এই মশলাটা আমি তৈরি করে দেখিয়েছি। যারা দেখেছেন তারা দেখেছেন, আর যারা দেখেননি তারা চাইলে এই মশলাটা আবারও তৈরি করে নিতে পারেন। যেই মশলাটা তৈরি করে নিয়েছি সেই স্পেশাল মশলাটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই চিলি ফ্লেক্সের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আর কতগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ। দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। হাই এবং মিডিয়ামের মাঝখানেই কিন্তু এই আচারটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পেরেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আচারটা নেড়ে চেড়েই তৈরি করে নিচ্ছি। আর এই আচারের মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, কারণ সবজিগুলো লবণ দিয়েই ভিজিয়ে রেখেছিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই আচারটা যদি হাফ সেদ্ধ হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ এই আচারটা আপনি যতবার রোদ্রে দিবেন ততবারই কিন্তু এই আচারটা অ্যাক্টিভ হবে। দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে কোনো পানি নেই, মাঝখানে শুধু তেলটা জমেছে। সুতরাং আমার আচারটা এখানে হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এই আচারটা আপনি দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আচারটা রাখলে এই আচারটা নষ্ট হবে না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে সমস্ত টিপস সহ আপনারা জেনে নিতে পারবেন এবং আচারটাও অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। আমি আজকে যেই সবজিগুলো দিয়ে আচার তৈরি করেছি, আপনাকে যে সেই সবজিগুলো দিয়ে আচারটা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো পছন্দের সবজি দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন। আচারের নিয়মগুলো একই থাকবে, পছন্দের সবজি থাকবে আপনার। আর আচারটা দীর্ঘদিন কিভাবে ভালো রাখবেন সেটা বলে দিচ্ছি। যখন আপনি এই আচারটা বয়মে ভরবেন তখন কিন্তু আচারটা চেপে চেপে দিয়ে তারপর 2টা টিস্যু পেপার এভাবে উপরে দিয়ে একটা রবার ব্যান্ড দিয়ে মুখটাকে একটু আটকিয়ে দেবেন। আর এভাবে করে আপনি রোদ্রে দিবেন। যদি আপনার ঘরে কোনো স্থানে রোদ আসে সেই স্থানে আপনি রেখে দিন। এই আচার নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না রোদ নিয়ে, কারণ এই আচারটা এমনিতেই অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনি রোদ্রের মধ্যে রেখে দেন যে কোনো স্থানে।
আমি যেভাবে রাখছি ঠিক সেভাবে যদি রাখেন, একটা টিস্যু পেপার দিয়ে তা না হলে একটা সুতি কাপড় দিয়ে ঠিক এভাবে করে আপনি রাবার ব্যান্ড দিয়ে মুখটাকে আটকিয়ে দিন। আচারের বয়মের মুখটা আটকিয়ে দিয়ে আপনি যদি সেটাকে রোদ্রে দিন, এতে করে কিন্তু এটার ভিতরে একটা ঘাম সৃষ্টি হয়, যার ফলে কিন্তু আচারটা ভিতরে ফাঙ্গাস পড়ে যায় এবং আচারটা নষ্ট হয়ে যায়। যে আচারের বয়ম থেকে আপনি আচারটা খাবেন সেই আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না। তাই আচারের বয়মটা যদি বড় হয় সেই ক্ষেত্রে আপনি ছোট কোনো বয়মে আচারটা নিয়ে সেই আচারটা খেতে পারেন, আর বাকিটা যে থাকবে সেই আচারটাকে আপনি সংরক্ষণ করতে পারবেন যদি এটাকে হাত দিয়ে না খান, ভিজা চামচ দিয়ে না ওঠান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে টিপসটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা অতি গুরুত্বপূর্ণ একটা টিপস। আপনারা যেই বয়মে আচারটা রাখবেন সেই বয়মটাকে ৪৫ মিনিট ফুটন্ত পানিতে ফুটিয়ে চুলার পাশে অথবা রোদ্রে শুকিয়ে আচারটা রাখবেন। আর যদি কাঁচের বয়মে রাখেন তাহলে তো ভালো, প্লাস্টিকের বয়মে যে আচার রাখলে নষ্ট হয়ে যায় আসলে কিন্তু তা না, ভালো মানের প্লাস্টিক হলে আচার কিন্তু ভালো থাকে যদি আপনি সঠিক নিয়মে রাখেন। আমি বহু বছর থেকেই কিন্তু আচার তৈরি করি, বিশ্বাস করুন আমার আচার কিন্তু নষ্ট হয় না। আর এই স্টেপগুলো ফলো করলে আপনাদের আচারও নষ্ট হবে না। আমার চ্যানেলে আরও অনেক ধরনের আচারের রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না, যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।